বন্ধুরা, আজকে তোমাদের একটা অভিনব জিনিস দেখাবো। দেখো, এই আমার ড্রাগন গাছ টবের ওপরে ছাদে বসানো হয়েছে। আর কিছু স্ট্যান্ড, লোহার গোল স্ট্যান্ড দিয়ে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে এবং ওপরের দিকেও হরিজন্টালি দেওয়া হয়েছে। তার উপর ড্রাগন গাছগুলোকে রাখা হয়েছে। আর ওদিকটা একটা বাঁশ দিয়ে ড্রাগন গাছগুলোকে রাখা হয়েছে। কিন্তু এটা বাঁশ তো অনেক দিন ধরে চলবে না, ভেঙে পড়বে। বা ছাদের একদম প্রান্তে থাকার জন্য ছাদের ওপারে যে ড্রাগন ফুলগুলো হয় তাদের পরাগ মিলনেও একটা প্রবলেম হয় এবং ফলগুলো পাড়তেও যথেষ্ট গাছের কাঁটা ফোটে। সেই জন্য আমি একটা অভিনব পদ্ধতি ব্যবহার করলাম। একটা স্ট্রাকচার বানিয়ে নেওয়া হয়েছে লোহার শিটের। এটা গ্যালভানাইজ শিট, দৈর্ঘ্যে 11 ফুট এবং প্রস্থে 2 ফুট আর লম্বায় 4.5 ফুট। প্রস্থ 2 ফুট করার মানে হচ্ছে আমি যাতে পাশাপাশি দুটো টব রাখতে পারি। দেখো বন্ধুরা, স্ট্রাকচারটা 11 ফুট। 11 ফুট মানে 11টা টব, এবং প্রস্থ 2 ফুট থাকার জন্য ওদিকটাও আমি 11টা টব রাখতে পারবো। এক একটা টবে যদি দুটো করে গাছ বসানো হয় তাহলে 44টা গাছ, প্রায় 50টার মতো গাছ এই স্ট্রাকচারে আমি রাখতে পারবো। লোহা দিয়ে বানানো হয়েছে, দেখো, লোহার স্ট্রাকচার, লোহার অ্যাঙ্গেল। এটা বানাতে 3000 টাকার মতো খরচ হয়েছে এবং বেশ মজবুত করে বানানো হয়েছে স্ট্রাকচারটা। সবচেয়ে বড় কথা, এটাকে আমি মুভ করতে পারবো। ছাদের একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে আমি নিয়ে যেতে পারবো। তোমরা চাইলে নিচের পায়ের দিকে চাকা লাগিয়ে নিতে পারো, তাহলে সহজে মুভ করা যাবে। ছাদের কোনো প্রবলেম বা কিছু জন্য মুভ করাটা খুব দরকারি। তো এই স্ট্রাকচারটা তোমরা বানিয়ে তোমরা ড্রাগন গাছ বসাতেই পারো। আমি স্ট্রাকচারের উপরে অ্যাসবেস্টস শিট দিয়ে দেব। শিটগুলোকে আমি অলরেডি কেটে রেখে দিয়েছি, যার ফলে টবের যে জলটা এই শিট হয়ে সঠিকভাবে ড্রেনেজ হয়ে যাবে এবং ছাদের কোনো রকম ক্ষতি হবে না। ড্রাগন গাছ ছাদে চাষ করা তো খুবই ভালো, কিন্তু ছাদের সুরক্ষাটা খুব জরুরি। তো এই মুহূর্তে ছাদের ওয়াটারপ্রুফ করতে গেলে সেটাও প্রায় 40-50 হাজার টাকা খরচ। তো সেই জন্য আমি এই পন্থাটা নিয়েছি এবং এই স্ট্রাকচারের উপরে অ্যাসবেস্টস শিট দিয়ে তার উপরে টবগুলোকে রাখবো এবং গাছগুলো বাঁশের খুঁটি দিয়ে উপর দিকে উঠে পড়বে, উঠে পড়ে এইভাবে ঝুলবে এবং তারপর বাঁশের যে এগুলো লাগবে, পায়াগুলো, সেগুলো আর লাগবে না। একবার গাছগুলো উঠে পড়লেই সেই পায়াগুলো খুলে নিলেই হবে। এখানে আমি রং নিয়েছি, স্ট্রাকচারটাকে একটু রং করে দেবো। যদিও গ্যালভানাইজ করা রয়েছে, কিন্তু তবুও গ্যালভানাইজ করা থাকলেও একটু রং করে দিলে ওটা লংজিভিটি অনেকটাই বাড়বে। তাই আমি স্ট্রাকচারটাতে ভালো করে রং করে দেব। রং করে দিলে লংজিভিটি অনেকটাই বাড়বে এবং গাছগুলো সবুজ, যেহেতু রং করে দিচ্ছি, টেম্পারেচার একটু হলেও কম নেবে এবং গাছগুলো সহজে পুড়ে যাবে না। তো এইভাবে তোমরা স্ট্রাকচার বানিয়ে প্রথমেই রং করে নেবে। রং করে নিয়ে তারপর গাছগুলোকে আস্তে আস্তে প্রতিস্থাপন করবে, সেটাও আমি পরে দেখাবো। দেখো বন্ধুরা, আমার স্ট্রাকচার সবুজ রং করা হয়েছে, রং করা পুরো রেডি। এবার আমি পিছনে যে ড্রাগন গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওই ড্রাগন গাছগুলো এই স্ট্রাকচারের মধ্যে আমি লাগিয়ে দেব। তার আগে নিচে আমি অ্যাসবেস্টস শিট পাতবো এবং তার উপর এই ড্রাগন গাছগুলো এখানে নিয়ে চলে আসবো।
মোটা করে পলিথিন শিট অ্যাসবেস্টাসের ওপর পেতে দেওয়া হয়েছে, ডবল প্রোটেকশন দেওয়া হলো। শুধু অ্যাসবেস্টাস থাকলেই কাজ হয়ে যেত, কিন্তু তবু 4 পাট করে প্লাস্টিক দিয়ে দিলাম যাতে জলশোকের বিন্দুমাত্র সম্ভাবনা না থাকে। এবার আমি আগের স্ট্রাকচারে ড্রাগন গাছগুলোকে খুবই ধীরে ধীরে নামিয়ে নতুন স্ট্রাকচারের মধ্যে রাখব। অত্যন্ত কাঁটা, খুব ধীরে ধীরে আনতে হবে। একটু অসাবধান হলেই কিন্তু গাছ ভেঙে যেতে পারে, এবং বলা বাহুল্য কিছু গাছ ভেঙেও গেছে, তবে কিছু কাটিং করে বাদও দেওয়া হয়েছে। গাছগুলোকে নিয়ে এসে পা দিয়ে দিয়ে টবগুলোকে আস্তে আস্তে সরিয়ে, এবং এক হাত দিয়ে তার উপর দড়ি বেঁধে ড্রাগন গাছগুলোর ওপর, কোনো হাত দিয়ে ধরা যাবে না, দড়ি দিয়ে বেঁধে তারপর অতি সন্তর্পণে আনতে হয়েছে। কয়েক হাজার আমার মনে হয় কাঁটা ফুটেছে। তো কিছু করার নেই, এইভাবে স্ট্রাকচার চেঞ্জ করতে গেলে এছাড়া অন্য কোনো রাস্তা নেই। আর সর্বোপরি আমার অনেক ড্রাগন গাছ হইতে নষ্ট হয়েছে, অনেক ভেঙে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ দু একটা ড্রাগন তারা তার দেহ থেকে ঝুলছে, ওগুলোকে ভেঙে বাদ দিতে হবে। তো এমনিই কাটিং করতে হতো, তো এক্ষেত্রে সরানোটা খুব জরুরি ছিল ছাদ বাঁচানোর জন্য। দেখো, এইভাবে খুব কষ্ট করেই আমি সবগুলো গাছকে পিছনের দিক থেকে আমি নতুন স্ট্রাকচারে নিয়ে এসেছি, এবং খুব কমই নষ্ট হয়েছে, অল্পই নষ্ট হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই এখানে রয়েছে চারদিক থেকে। এখানে প্রায় 25টার মতো টব আছে, সেই টবগুলো বসিয়ে দেওয়া হয়েছে দু প্রান্তে। স্ট্রাকচারটি প্রস্থে 2 ফুট হওয়ার জন্য পাশাপাশি দুটো করে টব রাখা গেছে, এবং সব মিলিয়ে 25টা টব এখানে রাখা হয়েছে। এবার যে ড্রাগন গাছগুলি সরাতে গিয়ে ভেঙে গেছে সেগুলো আলাদা করে কাটিং করা হচ্ছে, এবং নতুন করে চারা তৈরি হবে। এছাড়া যেগুলি এমনি কাটা হয়েছে, যেগুলো কাটিং করা দরকার মাঝে মাঝে, সেটাও অনেকটাই কাটিং করা হয়েছে, এবং সেগুলোকে আমি আলাদা আলাদা করে এইভাবে, এখানে কিছু প্লাস্টিকের গ্রো ব্যাগ আছে, সেই গ্রো ব্যাগে আগেই মাটি ভর্তি করে রেখেছিলাম, এবং সেখানে আমি এগুলো বসিয়ে দিচ্ছি শিকড় যাতে বের হয় সেই কারণে। আপাতত এটা চারা করতে দেওয়া হলো, 10-12 দিনের মধ্যে চারা বেরিয়ে যাবে। যেহেতু নিজে বসাবো, এগুলো বড় বড় করেই রেখেছি। এদিকে কিছু কাটিং করে রাখা হয়েছে, এটাও চারা করব যদি কেউ নিতে চায় তার জন্য। আর এই মাটির ওপরেও বেশ কিছু চারা করতে দিয়েছি, আপাতত মাটিটা সরানো হবে কয়েকদিনের মধ্যেই। আর একটা এরকম খাঁচা তৈরি করতে দেওয়া হয়েছে, সেখানে এই মাটিগুলো দিয়ে তারপর যতগুলো বসানো হয়েছে চারা করতে দেওয়ার জন্য, চারার জন্য, সেগুলো আমি বসাবো। নিচে 4-5 বস্তা গ্রাউন্ড সয়েল রাখা হয়েছে, তার উপর 1 বস্তা ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে যেটা মেশাবো
5 কেজি শিংকুচি, আচ্ছা 5 কেজি বাদাম খোল, 5 কেজি সর্ষের খোল, আর 5 কেজি হচ্ছে লেদার ডাস্ট। এই চারটে 5 কেজি করে 20 কেজি আছে। আর তার সাথে এখানে আছে 2 প্যাকেট ট্রাইকোডার্মা ভিরিডি। এবার গ্রাউন্ড সয়েলের সাথে ভার্মি কম্পোস্ট, বাদাম খোল, শিংকুচি, সর্ষের খোল এবং লেদার ডাস্ট ভালো করে মিশিয়ে নেব এবং তার সাথে ট্রাইকোডার্মা ভিরিডি এর সাথে মিশিয়ে ভালো করে মিশ্রণ ঘটাবো এবং টব বন্দি করব। প্রত্যেকটা টবে আমি 5-6 কোদাল করে মাটি দিয়ে দেব, মানে মিক্সড যেটা আমি বানিয়েছি সেটা দিয়ে দেব। এবং তারপর আমি এর মধ্যে যে গাছগুলো রেখে দিয়েছিলাম, যে গাছগুলো আমি অলরেডি শিকড় বেরোনোর জন্য মাটিতে বা টবে কিছু পুঁতে দিয়েছিলাম, সেগুলো এতে প্রতিস্থাপন করব। এই বস্তাগুলোতে মাটি তুলে রাখা হয়েছে প্রায় 50টা বস্তা। ছোট ছোট গ্রো ব্যাগ 16 ইঞ্চির, এদিকে 30টা আছে, আর এদিকে 20টা আছে। 50টা ব্যাগ রেডি করা হয়েছে। 100টা গাছ এখানে হয়ে যাবে। প্রত্যেকটা ব্যাগে 2টো করে গাছ দেওয়া হবে। আপাতত এটা কয়েকদিন থাকবে, 1 সপ্তাহের মতো। তারপর আমি চারাগুলোকে এখানে বসিয়ে দেব। গ্রো ব্যাগের মধ্যে এবার আমি চারা ড্রাগন গাছগুলোকে বসিয়ে দিচ্ছি। এক একটা গ্রো ব্যাগে আমি 2টো করে চারা বসাচ্ছি। মোট 50টা গ্রো ব্যাগে 100টা ড্রাগন গাছ বসানো হলো। আমার ড্রাগন গাছ জায়গা চেঞ্জ করার জন্য যেটা ওয়েস্টেজ হয়েছিল এবং কিছু কাটিং করার পরে প্রায় 200র মতো চারা গাছ বেরিয়েছিল। তার মধ্যে 100টা চারা গাছ এখানে বসানো হলো। এই দেখো, পরপর বসানো হয়েছে। এখানে এইরকমই একটা খাঁচা, এরকমই আরও 2টো খাঁচা তৈরি করতে দেওয়া হয়েছে। কয়েকদিন সময় লাগবে। সেটা রেডি হয়ে গেলে এই চারা গাছগুলোকেও আমি এইরকম লোহার খাঁচাতে বন্দি করব। এই দেখো আরও কয়েকটা, এগুলোকেও লোহার খাঁচাতে রাখা হবে। আশা করি 2 সপ্তাহের মধ্যে ওটা রেডি হয়ে যাবে এবং পূর্ণাঙ্গ একটা সিস্টেমের মধ্য দিয়ে আমার ড্রাগন গাছগুলো প্রতিপালিত হবে। তাহলে বন্ধুরা, এই দেখো আমার ড্রাগন অন্য স্ট্রাকচারে প্রতিস্থাপন এবং
নষ্ট হয়ে যাওয়া বা কাটিং করার পরে অতিরিক্ত ড্রাগন গাছগুলো আমি নতুন করে প্রতিস্থাপন করলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার ড্রাগন প্রতিস্থাপন এবং নতুন চারা গাছ বসানো, মাটি তৈরি করে? তোমরা অবশ্যই আমার সাথে থেকো এবং আমাকে জানিও এই পুরো প্রতিস্থাপন প্রসেস এবং স্ট্রাকচার এটা কেমন লাগলো। চলো, টাটা।